আশিকুল ইসলাম আশিক ভাই, উনি আমাদের কলেও আছে, একটু আগে ছিল। 7,000 টাকা পাঠাইছি। উনি 7,000 টাকা, উনি একটু বলেন তো প্লিজ আবার কল। আচ্ছা আশিক ভাই কল দিয়েছে। ভাই তোমরা কোনো ইয়া নাই, তোমার এখানে একটা লাইভ শুরু করো। কি করো তুমি, কি করো? আচ্ছা ঠিক আছে। আপনার অডিয়েন্স সব এখানে আছে? না না, অডিয়েন্স এত নাই তো এখানে। কি অবস্থা ভাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো। ভালো আছেন? ভাইয়া হ্যাঁ ভাইয়া। আমরা এখন পর্যন্ত 5,04,500 টাকা সংগ্রহ করেছি। আপনি তো আমাদের কাছে অনেক আগে টাকা পাঠাইছেন, 7,000, হ্যাঁ হ্যাঁ 7,100 টাকা পাঠাইছেন। হ্যাঁ 7,100 টাকা আমি খরচ সবাই দিয়ে দিছি। কোনো সমস্যা নাই, বাট আচ্ছা ঠিক আছে। আপনি হচ্ছে 44 নম্বর ফান্ড আমাদের দিয়েছেন। আচ্ছা ভাই, অনেক অনেক ধন্যবাদ। এখন পর্যন্ত আমরা আপনি কি এখন উঠবেন? আমাদের এখন পর্যন্ত 56 জন টাকা পাঠাইছে। 56 জন ইনশাল্লাহ হয়ে যাবে ভাইয়া। ইনশাআল্লাহ ভাই, আমাদের 27 ঘন্টা 28 ঘন্টায়। আশরাফুল ভাই 5,000 টাকা পাঠিয়েছিল। হ্যাঁ, কথা উনি আরো 5,000 টাকা পাঠাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাই একটু কল দিতে বলেন ভাই। এই যে লাইভে এসে কল দেন ভাইয়া দোয়া চাই, আমরা আচ্ছা সত্যি ঠিক আছে। আচ্ছা ভাই, মানে আমাদের মানুষ পাগলও ভাবতে পারে বা আমাদের সম্পর্কে খারাপও বলতে পারে, আচ্ছা অ্যাকসেপ্ট কিন্তু করছি। অনেস্টলি যেটা বুঝছেন, না আমি ভাই, মানবতার কাজ যারা এদেরকে, যারা শিক্ষিত লোক বা ভদ্রলোক চলাফেরা বুঝে, তারা কখনো পাগল বলবে না। 70 নাম্বার কি লিমিট হয়ে গেছে? যাদের ভিতরে আছে লাস্টে 70 কি আমরা লিমিট? টোটালি কাজ করতেছি প্রত্যেকে যার যে জায়গা থেকে মোটামুটি এস্টাবলিশ, মানে আমরা যদি আমাদের জায়গা থেকে পুরাটা দিয়ে দিই তাহলে এখানে কাজটা শেষ হয়ে যায়, কিন্তু আমাদের কাছে সময় আছে, শ্রম দেওয়ার মানসিকতা আছে, এবং আমরা মোটামুটি সবাই প্রতিষ্ঠিত, আমাদের আর লাগে না। এই যে একটা মানুষ ওর ক্যারিয়ারে বলে দাও বহুত নয়, টাকা পয়সার হিসাব দিতে হবে অত না। কিছু যতটুকু কামাইছি আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত নিজের বাড়ি করছি, নিজের গাড়ি করছি, নিজের টাকায় বিয়ে করছি, ইভেন যা মন চাইতেছে খরচ করতেছি। দ্যাটস এনাফ। তো এবং এই যে একজন ছোটবেলায় বিয়ে করে বলছে, আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? এই যে একজন ক্যামেরাম্যান লাখ টাকা স্যালারি পেয়েছে, যদি এখন এত টাকা নাই, বাট জীবনের জন্য আসলে এত কিছু লাগে না। সো আমাদের জায়গা থেকে না, আমাদের আল্লাহ এই সুযোগটা দিছে যে আমরা নিজের খেয়ে যদি বনের মোস্তারা এমনটাই বলে সেটাই সই। আমরা এই বিশ্বাসটা আজীবন বাঁচায় রাখতে চাই। আমার কাছে কেন জানি মনে হয় যে সবাই রাতারাতি একটা কিছু পাওয়ার জন্য না একটা কাজ করে, কিন্তু আমাদের কোনো ধরনের রাজনৈতিক চিন্তা ভাবনা নাই যে আমরা ভবিষ্যতে একটা প্রতিনিধি হব বা কোনো সংসদে আসনে কিছু করবো, এরকম না। আমরা চিন্তা করি এই পুরো দেশের মানুষের ভালোবাসার কারণে, শুধু এখানে না, পশ্চিমবঙ্গ, আসাম, বাংলা ভাষাভাষী যারা আছে, কলকাতা, সেই সাথে প্রবাসী যারা আছে, এদের কারণে আজকে সামান্য একজন হোটেল বয় থেকে থটস অফ বিল্লাল অনেক মানুষের পরিচিত মুখ। তো এই এতটুকু প্রাপ্তি আর কি লাগে জীবনে বল? পরিশ্রম ভাই, পরিশ্রমই সৌভাগ্য। এখন যেটা করতেছি শুধু এমন কিছু করার চেষ্টা করতেছি যে মরার পরেও যেন বলে যেন একটা ছেলে ছিল, একটা মানুষের জন্য কাজ করতে, এতটুকু যেন আমাদের দিকে অনুপ্রেরণা পায়, শুধু টিকটক না বানায়, ভালো কাজও করে, মানবিক কাজও করে, তাই না? ঠিক আছে ভাইয়া। আমাদের আমাদের দিকে অনেকে আবার পড়ালেখা ছেড়ে দিয়ে এই ধরনের কথা শুনে, আমাদের দিকে যে মানবিক কাজটা করুক, আমাদের দিকে অনেস্টিটা ধরে রাখুক, আমরা এই ধরনের কাজ চাই। আমরা যদি এই যে ভাইয়া ওইখানে ভাই কে পাঠাবে আরো বললো 5